একঝাঁক ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে আজকে আপনি হাঁটলেন শেষ প্রচারে বলা যেতে পারে, কি বলবেন? দেখো, আজকে আমরা মূলত ক্রীড়াবিদরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছেন। তার মূল কারণ, এখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, যিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন, বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন। ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের। সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছেন। আগেরবার প্রার্থী হয়ে হেরে কোর্টে কেস করে 2.5 বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন। তারই বিরুদ্ধে ভারতীয় ফুটবলকে বাঁচাতে, বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে সমস্ত প্রতিদিনের দিকপাল খেলোয়াড়রা রাস্তায় নেমেছে। জন্য 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এক্ষেত্রে আমরা নির্বাচনের ক্ষেত্রে যে কিছু হিংসা মারামারি হয়, আপনি কি ব্যবস্থা নেবেন ব্যক্তিগত জায়গা থেকে? কি আমরা দেখো, আমার কাউন্সিলর, আমার চিফ ইলেকশন এজেন্ট, বড় চেয়ারম্যান এতে অনিন্দ রয়েছে। আমরা ঠিকই করেছি আমাদের স্ট্র্যাটেজি। কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না, কোনো ম্যানিপুলেশন বরদাস্ত করব না। আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটাই বরণীয়। তার জন্যে কাউকে জোর জবরদস্তি আমরা তো করবোই না, না কাউকে অ্যালাউ করবো করতে, না কাউকে অ্যালাউ করব। কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে, তারা তাদের কাজ করবে, আমরা কিন্তু অ্যালাউ করব। এবার কোথায় কি হবে ভাই 10 তারিখ বলবে। আমাদের ইন্টেনশন এরকম কিচ্ছু নেই। এই প্রশ্নটা তোলা থাক জনগণের জন্য। ওদের জিজ্ঞেস করুন, যে কোনো মানুষের পেছনে চলে যান, আরও পেছনে বাইরের দোকানদার, ওদের জিজ্ঞেস করুন। উত্তর সাধারণ মানুষ দেবে, আমাদের হবে, আমাকে দিতে হবে। মার্জিন টার্জিন আগে বলবো না ভাই, মার্জিন টার্জিন আগে বলবো না। দুয়ারে দুয়ারে ঘুরতে পারলাম কোথায়? কিন্তু ভুল কথা বলছো। কম দুয়ারে ঘুরেছি, তাই মার্জনা চাইলাম যে সব দুয়ারে যাইনি, কাজের মাধ্যমে সব দুয়ারে গেছি, প্রচারের জন্য দুয়ারে যেতে পারিনি। ওই একটা জায়গায় ও বলেছে নয়, আমি বলেছি নয়, অন্য কাউন্সিলরও বলেছে, ওইসব হাই রাইজকে বাইরে থেকে বলেছে। আমরা স্টেপ পান্ডেকেও দেখেছি অনেক সময় তিনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন, কাজ করেছেন। সেটাই নির্বাচনের আগে, নির্বাচনের আগে কাজের জন্য কাজ ভাই, কি হব তার জন্য কাজ না।